নতুন কিছু আমরা শুনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবী সম্বন্ধে বলেছিলেন, ও সারদা সরস্বতী। ঠাকুর বললেন মাকে সরস্বতী। সরস্বতী মায়ের তিনটে বিশেষ গুণ। প্রথম, শুদ্ধতা পবিত্রতা। দ্বিতীয়, পারমার্থিক জ্ঞান বা জ্ঞান, যেটাকে বলে দিব্য জ্ঞান। আর তৃতীয়, সঙ্গীত বিদ্যা। আমরা শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে যদি তাকাই, প্রথমটা আমরা পাই যে মা শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি ছিলেন। দ্বিতীয়, 3 নম্বর যেটা, যে সঙ্গীতের দিকটা, ওইখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আমাদের মনে আসে যে মা সঙ্গীতের দিকে তো মাকে তো গান আমরা শুনি না, মায়ের গানের কথা। ঠাকুর গান করতেন, মা বলছেন ঠাকুরের গান শুনে মনে হতো তিনি গানে ভাসছেন। স্বামীজি গান করতেন, স্বামীজির গানের কথায় শ্রীমা বলছেন নরেনের, শ্রীমা স্বয়ং তার গানের কথা তো আমরা জানি না। আর যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা হলো সঙ্গীতানুরাগী শ্রীমা সারদা দেবী। মায়ের এই সঙ্গীতের দিকটা আমরা আজকে জানব। সেইখানে মায়ের সঙ্গে লক্ষ্মী দিদিও ছিলেন। ঠাকুর ভোরবেলা করে পঞ্চবটির দিকে যেতেন। একদিন এরকম পঞ্চবটির দিকে যাচ্ছে, সেই সময় ঠাকুর গান শুনতে পেলেন নহবতের থেকে। মায়ের গান, ওখানে ঠাকুর দাঁড়িয়ে গেলেন, গান শুনলেন। মায়ের গানের সঙ্গে সঙ্গে লক্ষ্মী দিদিও গান করছিলেন। পরে ঠাকুর লক্ষ্মী দিদিকে বলছেন, কি গান তাদের খুব ভালো। সেদিন মা একটু ভাবে একটু জোরেই গান করে ফেলেছিলেন, ঠাকুর সেটা শুনে ফেলেছিলেন। লক্ষ্মী দিদি বলছেন মা প্রায় গান করতেন। একটা কথা আপনাদের বলি, মানুষের মনে ভিতরের আনন্দের ভাবটা প্রকাশিত হয়, আর মা তো স্বয়ং আনন্দ রূপিণী ছিলেন। বলছেন মনের ভিতরে যেন আনন্দের ঘট বসানো ছিল। তো মা যে গান করবে না, এটা তো হতেই পারে না। সুতরাং মা দক্ষিণেশ্বরে থাকার সময় প্রায় নিজের মতন করে গুনগুন করে গান করতেন, জোরে গান করতেন। কারণ অবগুণ্ঠনবতী লজ্জাশীলা মা, তিনি উচ্চস্বরে তাকে কথাই বলতে শোনা যেত না, তো গান তো দূরের কথা, মা খুব ধীরে ধীরে গান করতেন। এরপরে আমরা আসি সরলা দেবীর কথায়। সরলা দেবী তিনি শ্রী মায়ের গান শুনেছিলেন। মা একটা গান করেছিলেন, গানটা ছিল ও প্রেমরত্ন ধন রাখতে হয় অতি যত্নে। মায়ের নিজের মুখে, আমি আজকে আলোচনার মধ্যে আনবো মা নিজের মুখে যে গানগুলো করেছিলেন সেগুলো জানাবো আপনাদেরকে। মা প্রচুর গান শুনেছেন, গান শুনতে খুব ভালোবাসতেন, কিন্তু নিজে মুখে করেছেন সেই গানগুলো। ও প্রেমরত্ন ধন রাখতে হয় অতি যত্নে, এই কথাটা সরলা দেবী জানাচ্ছেন, উনি শুনেছিলেন মায়ের মুখ থেকে। আমরা আসি ভানু পিসির কথায়। ভানু পিসির নাম আপনারা সবাই জানেন। মা একদিন নিজের অজান্তে বা নিজের মনে গান করছিলেন। ভানু পিসি এসে চুপ করে বসে মায়ের গান শুনছেন। মা কাজ করতে করতে গান করছিলেন। তো মা বুঝতে পারেনি যে ভানু পিসি এসেছে। ভানু পিসি গান শুনে পরে মাকে বলছেন যে গান শুনে মনে হলো যেন স্বয়ং ঠাকুর গান করছেন। এইরকম গানের ভাব ছিল, এইরকম ভাব নিয়ে মা গান করতেন। এরপরে আমরা আসি দুর্গাপুরী দেবীর কথায়। দুর্গাপুরী দেবী লিখেছে, মাঝে মাঝে মার কাছে জেদ ধরতেন গান শুনবেন বলে। তো মা তখন কি করতেন, কাছে কেউ থাকলে তাকে বলতেন একটা গান করতো বা একটু রাজুকে গান শোনাও। তো দুর্গাপুরী দেবী সেদিন উপস্থিত ছিলেন। মা বললেন যে তুমি একটা গান শোনাও রাজুকে। দুর্গাপুরী দেবী একটা গান করলেন, রাজুর পছন্দ হলো। রাজু বলছে না না না, এই গান ভালো লাগছে না। মাকে বলছে, শ্রী মাকে বলছে না তুমি গান
তখন মা একটি গান ধরলেন। কি গান করলেন? কেশব গুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, এই গানটা মা করলেন। এই গানটা শুনে রাধু তখন তৃপ্ত হলেন, রাধু তখন বললেন যে হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে মা কত মানে ভাব। এরপরে আমরা আসবো শ্রীমার সঙ্গে যারা যারা থাকতেন, যোগিন মা, গোলাপ মা, সরলা দেবী, দুর্গাপুরী দেবী, লক্ষ্মী দিদি, তাদের স্মৃতিচারণা থেকে আমরা পাই মা নিজ মুখে বেশ কিছু গান করেছিলেন। তার মধ্যে আমি কয়েকটা গানের কথা আপনাদের বলছি। প্রথম মায়ের মানে প্রথম গানটা ছিল বা মায়ের মুখ থেকে শোনা গানের মধ্যে মা যে গানগুলো বেশি করতেন, আমাদের পালায় পিছু ফিরে যায় রানী পাশে তোলে কোলে, এটা গোপালের উপরে গান, গোপাল বিষয়ের গান করতেন মা। তারপরে করতেন বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুর্বাদল শ্যাম। তারপরে এটা সকালবেলা করে মা একটা গান করতেন প্রায়, বিশেষ করে রাজনীতির যখন ছেলে হয়েছিল তখন মা এই গানটা বেশি করতেন। কি গানটা? প্রাতঃ সময় রঘুবীর জাগরিয়ে কৌশল্যা মাহতারি, এই গানটা করতেন। মানে রাম যখন ছোট ছিল কৌশল্যা রামকে গান শোনাতো, সেই বিষয়ে তুলসীদাসের উপরে লেখা গান। দুর্গা পূজার সময় মার মুখে একটা গান খুব শোনা যেত, মা করতেন গিরি গণেশ আমার শুভকারী, এই গানটা মা করতেন। এরপরে আরেকটা গান বিপদ বারণ তুমি নারায়ণ গান, এই গানটাও মা করতেন। মায়ের নিজে মুখে গান এগুলো। এরপরে আমরা একটা ঘটনায় আসি। শ্রীমা গান যে কত ভালোবাসতেন বা গান শুনে যে তিনি কতটা উদ্বেলিত হয়ে উঠতেন, উৎফুল্লিত হয়ে উঠতেন, গানের সন্তানের গানের ডাকে মা ছুটে এসেছিলেন বা বলা যায় জেগে উঠেছিলেন। পদ্মবিনোদের কথা আপনারা জানেন। পদ্মবিনোদ সে উদ্বোধনে গান করছেন মাকে দেখতে পান না দেখবেন বলে, ওঠো গো করুণাময়ী, এই গানটা করলেন। পদ্মবিনোদের এই গান শুনে উঠে এসে জানলা খুলে দাঁড়ালেন, পদ্মবিনোদকে দেখা দিয়ে সন্তানের মনের বাসনা পূর্ণ করে দিলেন। শ্রীমা যেহেতু গান ভালোবাসতেন, এটা স্বামী শারদানন্দজি মহারাজ খুব ভালো জানতেন। মাঝে মাঝে উদ্বোধনে মায়ের জন্য একটা গানের আসর লাগিয়ে দিতেন। গান হতো আর মা ঘরের থেকে বসে বসে চুপ করে সেই গান করে থাকতেন না, গান শুনে আমার মা বলতেন কোন গানটা কেমন। তার মানে বোঝা যায় মা যেমন গান করতেন তেমন গান সম্বন্ধে বুঝতেনও তিনি কোন গানটা কেমন না। এরপরে আমরা একটা ঘটনা বলবো। মা উড়িষ্যায় গিয়েছিলেন। উড়িষ্যায় কোঠারে শ্রীমা ছিলেন। মার জীবনে একটা দিক ছিল, মার যাত্রা, থিয়েটার, নাটক এগুলো খুব ভালোবাসতেন। মায়ের জীবনী যদি আমরা ভালো করে পড়ি বা জানি, দেখা যায় মা বিভিন্ন জায়গায় যাত্রা, নাটক, থিয়েটার এগুলো সব দেখেছে, গেছে এবং সম্পূর্ণ দেখে সেটা কেমন কি সেটা সম্পূর্ণ উপভোগ করেছে। তো উড়িষ্যায় একবার মা আছেন কোঠারে, তিনি উড়িয়া ভাষায় একটা যাত্রা দেখছেন। সেইখানে একটা গান ছিল, গানটা হলো কোড়ো করিলা রা নন্দর টিকা পিলাটি। কথাটা এই যে নন্দের যে দুর্গা, সে মানে মনের আনন্দ নিয়ে বা মনের আনন্দে সে পালালো বা ভ্রমণ করলো, এরকম মানেটা। তো সেইখানে শ্রীমা প্রায় ওই গানটা করতেন এবং হাসতেন, মানে হাসি মুখ নিয়ে গানটা করতেন। তার মানে মা ওই গানটা খুব ভালো লেগেছে। দেখুন উড়িয়া ভাষায় মা ওই গানটা করতেন। তো গোলাপ মা বলছেন যে মা যখন কাজ করতেন নিজের মনে, তখন মার মুখে গুনগুন করে গান শোনা যেত। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় ঘটনার মধ্যে পাই, কাশির ঘটনা আছে যে মা গান শুনে যেন অভিভূত হয়ে যেতেন, ভাবে চলে যেতেন, এসে যেত।
আরেকবার আরেকটা ঘটনা, এক বৈরাগী এসেছেন, জয়রামবাটিতে মা আছেন, সেখানে তিনি এসে একটা গান শোনালেন। তো মা চুপ করে বসে গানটা শুনলেন, যে বলতে হয় না জোর করে আপনি নিয়ে চলে হাত ধরে, এরকম একটা গান। সেই গানটা শুনে মা এক লাইন যখন গানটা শুরু হয়েছে একটু তাকিয়ে থেকে চোখ বুঝলেন। চোখ বোঝার পর দেখা গেল মায়ের চোখ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণ পরে মা ফেলফেলে দৃষ্টি, এই বাহ্য জগতে মা আর নেই, স্থির হয়ে গেছেন, পাথরের প্রতিমার মতো। কিছুক্ষণ সবাই চুপ, যারা যারা গান শুনেছেন সবার চোখে জল, চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পর মা জেগে ওঠে, অর্থাৎ সেই ভাবটা ভেঙে গিয়ে মা বললেন, কি গান শোনালে মা, আজ মনটা ভরিয়ে দিই। অর্থাৎ মায়ের জীবনে এই যে গানের দিকটা, এটা শোনার পর আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মা যে স্বয়ং সরস্বতী, তার মধ্যে এই যে সঙ্গীতের অনুরাগ বা সঙ্গীতের প্রতি বা গানের প্রতি মায়ের যে দিকটা আমরা আজকে জানলাম, এটা কিন্তু আমাদের কাছে সরস্বতী মায়ের তিনটে দিকের প্রসঙ্গ তুলে ধরলাম এবং সেটা আমরা জানি।
অদ্বৈতানন্দ